নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি অর্পণা আপনাদের জন্য নিয়ে এসেছি একটা বিকেলের চটপটা পকোড়ার রেসিপি। নমস্কার বন্ধুরা, আজকে বানাবো কুমড়ো শাক দিয়ে মোরলা মাছের পকোড়া। চলুন বন্ধুরা, শাকগুলো তুলে নিই। দেখুন, বাড়িতেই লাগিয়েছে কুমড়ো শাক, এত সুন্দর হয়েছে বৃষ্টির জল পেয়ে যে লোভ সামলাতে পারলাম না, নিয়ে এসেছি তাই আপনাদের সঙ্গে চটপটা একটা রেসিপি। দেখুন, এরকম দেখে পাতাগুলো তুলবেন, তাহলে খুব ভালো হয়। কচি কচি দেখে তুললে খুব সুন্দর ভাজা হবে। দেখুন, বাড়িতেই কত সুন্দর সব কিছুই হয়। তুলে নিয়েছি, দেখুন এরকম সাইজের তুলবেন, তাহলে খুব ভালো হয় খেতে। ভালো করে ধুয়ে নেবেন, দেখবেন যাতে বালি না থাকে। বালি থাকলে কিন্তু পকোড়া ভালো লাগবে না। পকোড়া বানানোর জন্য যা যা লাগবে, প্রথমেই হচ্ছে রসুন, আদা, লঙ্কা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি এরকম কুচিয়ে নেবেন। তারপরে নিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, এরপরে বেটে নেব। সব উপকরণগুলোই একসঙ্গেই বেটে নেব। লঙ্কা দিয়ে দিলাম, এরপরে দিয়ে দেবো সব আদা রসুনগুলো, এরপরে বেটে নেব সুন্দর করে। এরকমভাবে মিহি করে বাটবেন, দেখবেন ভালো হবে, তাহলে মুখ দাঁতে লাগবে না। এরপর নিয়ে নিচ্ছি আলু, সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো নিয়ে নিচ্ছি। এরকম হাতেই মেখে নেবেন, ভালো হয় তাহলে। তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি সবগুলো দিয়ে দিচ্ছি। এরপরে দেবো টমেটো কুচি, টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। এরপরে দিচ্ছি মশলা, বেটে রাখা মশলাগুলো। এরপরে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো, মেখে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু স্বাদটা বজায় রাখার জন্য গরম মশলা, চিনি আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমি একটু দিলাম, তাতে স্বাদটা ভালো আসে। পকোড়া তো একটু চটপটা একটু। তারপরে দিয়ে দিচ্ছি মাছের সঙ্গে একটু লবণ মাখিয়ে নিচ্ছি, যাতে মাছের মধ্যে লবণটা ঢোকে ভালো। একটু হলুদ দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নিচ্ছি। ছিল দুটো ওর মধ্যেই পুঁটি মাছগুলোও দিয়ে দিচ্ছি। আর মোরলা মাছের মাথাগুলো ফেলে দেবেন, তাহলে কি হয়, পকোড়াটা যে খাবেন তখন অতটা গন্ধটা আসবে না, ভালো লাগবে খেতে মাথাটা ফেলে দিলে। আপনারা চাইলে নাও করতে পারেন। এরপর দিচ্ছি সর্ষের তেল, কম বেশি আপনারা দিতেই পারেন, আমি একটু নিয়ে দিচ্ছি। সুন্দর করে এরপরে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে এবার বেসনের পুরটা রেডি করে নেব। বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি লবণ, তারপর দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গরম মশলা, একটু স্বাদ মতো চিনিও দিয়ে দিচ্ছি। এটা ভালো করে হাত দিয়ে প্রথমে মেখে নেব, তারপরে অল্প অল্প জল দিয়ে এটা মাখবো। আপনারা প্রথমেই জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে দেবেন, যাতে পাতলা না হয়ে যায়, ঠিকঠাক হয়। প্রথমেই জলটা দেবেন না, আস্তে আস্তে অল্প অল্প করে দেবেন, তাতে বুঝতে পারবেন যে কতটা আমার গাঢ়, কতটা পাতলা লাগবে। এই যেরকমভাবে মেখে নিচ্ছি বেসনটা। দেখুন, এই যে মেখে নিয়েছি, এরকম করবেন, তাহলে পাতার পকোড়াটার ইয়েতে লেগে থাকবে। এই যে এরপরে এগুলো আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে ভালো হয়। রেখে দেবো আধ ঘন্টার জন্য। এরপরে দিয়ে দিচ্ছি, এরপরে পাতার উপরে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা ভেজেও করতে পারেন, যারা কাঁচা মাছ খেতে পছন্দ করেন না তাদের জন্য ভাজাটাই ভালো হবে। কিন্তু আমরা খেয়ে দেখাচ্ছি এবারে কেমন হয়। আপনারা করে দেখবেন একবার, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এইভাবে মুড়ে নেবেন, কিছুই লাগবে না, এভাবে মুড়ে রেখে দেবেন উল্টে।
তাহলে যখন বেসনের সঙ্গে গুলবেন তখন খুলবেও না, কিছু হবে না। দেখুন আপনারা কীভাবে করছি। তেল, কড়াই গরম হয়ে গেছে, এরপর দিচ্ছি তেল। তেলটা আপনারা যেরকম চাইবেন সেরকমই দিতে পারেন, একটু বেশি করেই দিয়েছি। এরপর তেলটা হালকা গরম করবেন যাতে হিট না হয়ে যায়। হিট হয়ে গেলে কিন্তু পকোড়াটা পুড়ে যাবে, ভেতরের মাছগুলো সিদ্ধও হবে না, ভালো লাগবে না খেতে, কাঁচা কাঁচা একটা গন্ধ আসবে। তেল আমাদের হালকা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে লো ফ্লেমে ভাজবেন, তাহলে ভেতরের পুরটা সুন্দরভাবে সিদ্ধও হবে, ভাজাও হবে সুন্দর। এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এই যে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, এরপরে তুলে নেব। জানেন, ভাজতে ভাজতে না আপনাদের দাদা ভাই 2-4টে খেয়েও নিয়েছে, বুঝতেই পারিনি। খেয়ে বলছে খুব ভালো হয়েছে। দারুণ। দেখুন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে বুঝতে পারবো যদি কোথাও ভুল কিংবা খারাপ হয়ে থাকে, সেটাও বলবেন। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। বিকেলের টিফিন হিসেবে বানিয়ে খেতে পারেন, সকালে ভাতের সঙ্গেও খেতে পারেন, যেভাবে আপনাদের ইচ্ছা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার অবশ্যই, লাইক কমেন্ট শেয়ার। নমস্কার।